নমস্কার, জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। আজ আমরা যোগিনী একাদশীর ব্রতের মাহাত্ম্য সম্পর্কে জানব। এই যোগিনী একাদশীর ব্রতের মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, আষাঢ়ের কৃষ্ণপক্ষে একাদশীর নাম ও মাহাত্ম্য আমার কাছে বর্ণনা করুন। হে কৃষ্ণ, ইহা জানতে আমার বিশেষ কৌতূহল হলো। উত্তরে শ্রীকৃষ্ণ বলেছিলেন, সর্বপাপ বিনাশিনী এই একাদশীর নাম হলো যোগিনী একাদশী। অলকাপুরীর অধিপতি যক্ষরাজ কুবের তিনি নিত্য শঙ্করের পূজা করেন। হেম নামে এক যক্ষমালী নিত্য নিত্য সেই শিব পূজার পুষ্প যোগান দিত। সেই হেমের পত্নী অতি রূপবতী ও বিশালাক্ষ্মী। একদিন হেমমালী পত্নীর প্রেমে এমনভাবে আসক্ত হলো যে শিব পূজার পুষ্প পাঠাবার কথা ভুলেই গেল। অনেক বেলা হলো, কুবের পুষ্প বিনা শিব পূজা করতে পারছেন না। তখন হেমমালী কেন পুষ্প নিয়ে এলো না সেই খোঁজ নিতে কুবের এক অনুচরকে পাঠালেন। দূত হেমমালীর খবর নিয়ে জানালেন, পত্নীর প্রেমে হেমমালী আনন্দে মগ্ন, সেজন্য পুষ্প আরোহণ করার সময় পাননি। হেমমালী কিছুক্ষণ পরে সম্বিত পেয়ে কর্তব্যের অবহেলার জন্য ভীত ও লজ্জিত হলো। কুবেরের কাছে এসে নমস্কার করে নতমুখে দাঁড়িয়ে রইল। তখন তাকে দেখে যক্ষপতি ক্রোধে অগ্নিসম হয়ে অভিশাপ দিলেন, আমার আরাধ্য শঙ্করের অবজ্ঞা করে ভার্যাকে নিয়ে ইন্দ্রিয় তর্পণ করছিস। আমার শাপে তুই শ্বেত কুষ্ঠ ব্যাধিতে আক্রান্ত হবি, পত্নীর সঙ্গে বিয়োগ হবে তোর। এইভাবে হেমমালী কুষ্ঠ রোগাক্রান্ত হয়ে পৃথিবীতে এলো। দেহে পুজ রক্ত বাহির হচ্ছে, জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু শিব ভক্তির প্রভাবে স্মরণ শক্তি ছিল প্রখর। দৈবক্রমে একদিন মার্কণ্ডেয় ঋষির দেখা পেল। দূর থেকে তাকে বন্দনা করলেন। তখন মুনিবর তার ব্যাধির কারণ জিজ্ঞাসা করলে উত্তরে হেমমালী সকল বৃত্তান্ত জানিয়ে বলল, আমি ভাগ্যফলে আপনার দর্শন পেলাম, এই দুঃখ থেকে আপনি আমাকে উদ্ধার করুন। হেমমালীর সকল কথা শুনে মহামুনি মার্কণ্ডেয় বললেন, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে যোগিনী একাদশী, তাতে যদি বিধি মতো উপবাস করো তবে এই মহাব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, মহর্ষির উপদেশ শুনে হেমমালী সেই ব্রতের নিয়মাবলী জেনে যথাযথভাবে যোগিনী একাদশীর ব্রত পালন করল, আর সেই ব্রতের প্রভাবে ব্যাধি থেকে মুক্ত হলো। পুনরায় অলকাপুরীতে গিয়ে পত্নীর সঙ্গে মিলিত হলো। যথাযথ যোগিনী একাদশী ব্রত পালনে সাধক সহস্র ব্রাহ্মণ ভোজনের ফল লাভ করে। যোগিনী একাদশীর ব্রত কথা শ্রবণে ও পঠনে আজন্ম সঞ্চিত পাপ ভস্মীভূত হয়। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের কাছে অনেক অনেক করে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।